না না আরে না। হ্যালো বন্ধুরা, সব ঠিক চলছে তো বেসিক্যালি আজকে আমরা কথা বলবো সুমিকে নিয়ে, আর তার সঙ্গে থাকবে সুমির ভেড়াও। ও সরি বুঝতে পারলেন না তো? না মানে বিয়ের আগে যে ঘর জামা হয়ে ঢুকে বসে আছে। গতকাল বলেছিলি। আর এছাড়াও দেখাবো এমন এক নিব্বানিব্বিকে যে কিনা মুখ খুললে মিথ্যে কথা বেরিয়ে আসে। আমরা নিব্বি কারণ কারণ তোমরা কন্টেন্টের নামে সোশ্যাল মিডিয়াতে এসে হাগো, কারণ তোমরা নিব্বানিব্বি। নিব্বি আর এরা জাস্ট কতটা মিথ্যে কথা বলতে পারে তা তোমরা নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারো না। তোমরাই দেখো। ভ্যালেন্টাইন উইক সে তো বাচ্চারা সেলিব্রেট করে, কারণ আমার মতন লেজেন্ডরা সেলিব্রেট করে শিবরাত্রি। और सुनिए এই বছর ভ্যালেন্টাইন উইকটা আমার কাছে সবথেকে বেশি স্পেশাল ছিল। দেখো দিদি, তুমি যে কোন দিক দিয়ে লেজেন্ড সেটা তো জানি না, তবে কতটা মিথ্যেবাদীদের কতটা ঢপ্পা সেটা ভালোই দেখতে পাচ্ছি। আর হয়তো তুমি এই মিথ্যের দিক দিয়ে লেজেন্ড। আমরা নিব্বি। আজকে ভালোবাসার দিবসে রেগে আছো কেন? বলছি দিদি, রেগে তো থাকবে না। মানছি এই ভালোবাসার দিবসে তুমি ভেড়াটাকে ভালোবাসা দিচ্ছ, কিন্তু আগের দিনের ভালোবাসার ভাগটা তো অন্যরা নিয়েছে, আর সেটাই হয়তো ভেবে ঘর জামাই রাগ করছে। ও রাগ করার একটাই কারণ, কিনে দে রেশমি চুড়ি নইলে যাব বাপের বাড়ি। ভালোবাসার দিবসে রাগ করতে নেই। রাগ তো করতে নেই সেটা নয় মানছি, কিন্তু দিদি তোমার যা কর্মকাণ্ড তা দেখে তো ঘর জামাই এরা হবে। এটা ভালো হেক, না না। আরে না। আর এমনিতেও বেচারা অনেক কিছুই হাসি মুখে ভুলে গেছে। কিনে দে রেশমি চুড়ি। চিন্তা নেই ঘর জামাই, বাকিরা তোমাকে নিয়ে মজা করলেও আমি তোমার পাশে আছি। गजब बेइज्जती है। হৃদয়ের দেওয়া ভ্যালেন্টাইন্স ডে গিফট, আনএক্সপেক্টেড গিফট। দেখো, তোমার লাইফে যে থাকার সে এমনিতেই থাকবে, তাকে কোনো গিফট না দিলেও চলবে। আর তোমার মতোই পিন্টু সুমিকে অনেক কিছুই গিফট দিয়েছিল, কিন্তু তাতে কোনো লাভ হলো কি? গিফটটা দেখে আমি এত অবাক হয়েছি, এই মুহূর্তে না আমার সে কথাটাই মনে পড়ে গেছিল। যাই হোক, আমার কাছে না এই ছোট ছোট জিনিসগুলো অনেক বেশি ম্যাটার করে। তাই বলছি ঘর জামাই, এবার একটু সাবধানে, কেননা তোমার অনেক এক্সপায়ারি ডেট চলে আসে। এই ছাপের ড্রেসগুলো কিভাবে আমি খুঁজে পাই? কারণ তুমি হলে একটা ছাপি, তাই তোমার পছন্দগুলো ঠিক ছাপির মতো, এই জন্যই তুমি ছাপি ড্রেসগুলোই খুঁজে পাও। বিয়ের আগেই আমরা এত কেন ঘোরাঘুরি করছি? কেননা তোমার চুলকানিটা অন্যদের থেকে অনেকটাই বেশি, আর সেই জন্যই বিয়ের আগে ঘোরাঘুরির নাম করে সুন্দরবনের মতো সব জায়গায় নাইট স্টে করে বেড়াও। এবার আমরা যেখানে ঘুরতে গেছিলাম সেইখানে যাইয়ে যে আমরা এত মজা করবো তা আমরা কোনোদিনও ভাবি নাই। দেখো দিদি, বিয়ের আগে একটা ছেলে একটা মেয়ে গার্জিয়ান ছাড়া কোথাও বাইরে ঘুরতে গেলে সেখানে যে কি টাইপের মজা হবে সেটা আর কাউকে না বোঝালে চলবে। কথা কি ক্লিয়ার? টিপটা লাগবে? পাচ্ছি না টিপ। লক্ষ্মী বউ। দেখো, এখানে যে লক্ষ্মী কথাটা দিদির উপর মানাচ্ছে না, সেটা দিদি তার একটা হাসি দিয়ে বুঝিয়ে দিয়েছে। আর এদিকে এই ভেড়াটাকে কে বোঝাবে যে তার হবু বউকে লক্ষ্মীর মতো কখনোই লাগে না, কেননা তার চরিত্র আর নোংরামি দুটোই এই লক্ষ্মী নামের মধ্যে মানায় না। আর লক্ষ্মী নামের মেয়েটা কখনোই এরকম ধরনের বাজে নোংরামি করে বেড়ায় না। ঠিক বলেছো। আর ভাই দেখ ঘর জামাই, তুই সুমির চুলকানিতে এতটাই পাগল হয়ে গেছিস যে কোনটাকে লক্ষ্মী আর কোনটাকে অলক্ষ্মী বলে সেটাকে বোঝার মতো ক্ষমতাও হারিয়ে ফেলেছিস। यही नहीं, अभी और सुनिए। হৃদয়, তুমি তো রান্না করতে পারো, তাহলে কেন আমি অন্য কাউকে নিয়ে আসলাম গো? আরে এখনো তো সুমির সঙ্গে তোর বিয়েটা হয়নি, আর আদৌ বিয়েটা হবে কিনা তাও জানিস না, তাতে এত রান্না করতে হচ্ছে আর কুকুরের মতো খাটতে হচ্ছে। হৃদয় সব কাজে আগে পারদর্শী হয় না, মানে যা কাজ বলবা একদম পুরো। আর ভাব, যদিও সুমির সঙ্গে একবার তোর বিয়েটা হয়ে যায় তাহলে তো সুমির ঘর বাড়ি তোকে চেটে পরিষ্কার করতে হবে। আর ভাই লিটারালি বিয়েটা হলে মনে হয় সুমি এই ভেড়াটাকে দিয়ে বাড়ির সব কাজ করাবে। ঠোঁটটা দেখাও। এই তো থাক দিদি, অনেক সুন্দর লাগছে। আর তুমি যে এই তোমার থোপাটার আসল রূপ দেখিয়ে দিয়েছো, এটাই অনেক। কি মুখের মধ্যে ক্যামেরা ঢোকাচ্ছে রে? না মানে আসলে কি বলতো দিদি, তোমার ওই ভেড়াটা তো এখানে নেই, তাই আসলে সবাই তো ভালোভাবে ক্যামেরা ধরতে পারে না। কি বললে ভাই, বলো তো? কি আর বলবে, যা বলেছে একদম ঠিক বলেছে। আমার ঠোঁটটা। যা বলেছে একদম ঠিক বলেছে। বাচ্চারা তো ভগবানের রূপ, তাই আসল সত্যিটা এখানে বেরিয়ে গেছে। এদিকে একটা বাচ্চা নাকি মানুষ চিনতে শিখে গেল, আর অন্যদিকে ঘর জামাই একে নাকি বলে লক্ষ্মী বউ। তো হৃদয়ের বাড়ি থেকে আজকে আসছে আমার বাড়ি। হৃদয়ের বাড়ির লোক তোমার বাড়িতে আসছে, এতেও তো হাসির কিছু নেই। এখানে অলরেডি তোমরা দুজনে একে অপরের বাড়ি যাওয়া আসা করেছো, তাই ন্যাকামোটা কম করো, লোকের কাছে গালাগালিটা কম খাবে। কেন? আমাকে তো অলরেডি দেখে নিয়েছে, তাহলে আবার এইসবের কি দরকার ছিল ভাই? দেখো দিদি, ওরা তো তোমাকে দেখেছে, কিন্তু ওরা এবার তোমাকে আরো ভালো করে দেখতে এসেছে যে তাদের ছেলেটাকে এই মেয়েটা কিভাবে ভেড়ার মতো বস করে রেখেছে। এইসবের কি দরকার ছিল ভাই? কবে এত বড় হয়ে গেলাম কে জানে। দেখো দিদি, কবে যে তুমি বড় হয়ে গেছো সেটা তো তোমার থেকে ভালো আর কেউ জানবে না। না মানে কবে থেকে একটা ছেলে একটা ধরার ব্যবসা শুরু করেছো সেটা তো তোমার থেকে ভালো আর কেউই জানবে না, তাই না? লজ্জা লাগছে।
কি বললে তোমার লজ্জা লাগছে? এটা যে তোমার মধ্যে নেই সেটা তো আমরা সবাই খুব ভালো করে জানি। লজ্জা থাকলে কেউ অ্যাটলিস্ট এভাবে শাড়ি খুলে ভিডিও বানিয়ে সেটা পোস্ট করতে পারতো না? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আমরা নিব্বি কারণ আমরা ভ্যালেন্টাইন উইক সেলিব্রেট করছি। আরে দিদি এক মিনিট একটু আগে তো তুমি বললে যে তুমি একজন লেজেন্ড, তাই তুমি ভ্যালেন্টাইন ডে সেলিব্রেট করো না, তুমি তো মহাশিবরাত্রি সেলিব্রেট করো। ভ্যালেন্টাইন উইক সে তো বাচ্চারা সেলিব্রেট করে, কারণ আমার মতন লেজেন্ডরা সেলিব্রেট করে শিবরাত্রি। আরে দিদি বলছে কি মিথ্যে কথা বলার একটা লিমিট থাকে, কিন্তু তুমি তো দেখছি তুমি সঙ্গে থেকে সেই লিমিটটাও ক্রস করে গেছো। এখন আমি সুমির ডিজিআই এর বড় লোকদের মাইক নিয়ে কথা বলছি। তাতে কি লাভ? মাইক যতই দামি হোক না কেন তোমরা বলবে তো সেই মিথ্যে কথাই। আর বড় লোক বসে বসে দেখছে এখানে। তোমার বড় লোকটা বসে দেখছে না, ওর ভেড়াটাকে নেল পলিশ পরাচ্ছে না, মানে আমাদের ঘর জামাইটা যেভাবে বসে আছে দেখে তো তাই মনে হচ্ছে। আমরা বড় লোক আমরা বলছি তো। দেখ ভাই তোর কথা ভুল হচ্ছে, বড় লোক তুই না, কারণ বড় লোকরা কখনো ঘর জামাই হয়ে থাকে না, তাও আবার বিয়ের আগের থেকে। একটু কালো বলে ওকে সবাই কালুয়া করে। তা কালুয়াকে কালুয়া বলবে না তো কি সাদা ভেড়া বলবে নাকি? তাই আমি প্রতিজ্ঞা করেছি যতদিন না অব্দি ওকে কালো কাক থেকে সাদা বক বানাচ্ছি ততদিন আমি হাগু করব না। দেখো দিদি তুমি হাগু করবে কি করবে না সেটা সম্পূর্ণ তোমার সহন ক্ষমতার উপর নির্ভর করছে, কিন্তু তুমি যে বললে কালো কাক থেকে একে সাদা বক বানাবে, কিন্তু এটা তো কখনোই সম্ভব নয়, কেননা গাধাকে যতই পেটানো হোক না কেন সে কখনোই ঘোড়া হতে পারে না। মানুষ যে প্রেমে পড়লে কতটা বড় ভেড়া হয়ে যায় সেটা এদেরকে না দেখলে ভুলে যেতাম। 1 2 3 4 টিম তারা মাঠে পারে না মানে এরকম কে করে ভাই? বলছি দিদি এভাবে দাদার ডিম না বেরোলো দাদার হাগা কিন্তু নিশ্চয়ই বেরিয়ে যাবে। তো যাই হোক, তোমরা যদি আরো এরকম ধরনের ডিম পাড়ার মতো ভিডিও দেখতে চাও তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকের মতো ভিডিও এখানেই শেষ, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।